আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين। অতঃপর যখন মূসা আগুনের নিকট আসলো, তখন উপত্যকার ডান পাশে পবিত্র ভূমিতে অবস্থিত বৃক্ষ থেকে তাকে আহ্বান করে বলা হলো, হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ, সৃষ্টিকুলের রব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে, দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক ক্লাস আছে। আমরা এই যে এখন 20তম পারা চলছে, ইনশাল্লাহ এভাবে আমরা দেখতে আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ। আর প্রতিদিন নিয়মিত আপনারা আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ এভাবে কোরআন বুঝতে পারবেন। জি, চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন, অতঃপর যখন, বাট হোয়েন। আতা মানে আসা, আতা মানে দেয়া, অনেক অর্থে ব্যবহার করা হয়। যেমন আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে রব আমাদেরকে দুনিয়া দাও, আখিরাত দাও। এই যে আবার আতা মানে আশাও অর্থে ব্যবহার করা হয়। হা মানে ইহার নিকট, এই যে পসেসিভ প্রনাউন হা, ইহার নিকট আসলো। কিসের নিকট আসলো ভাই? ওই যে গত ক্লাসে মনে আছে না, যে মূসা আলাইহিস সালাম তার পরিবারকে বলছিলেন, তোমরা একটু ওয়েট করো, আমি দূরে ওই যে তুর পাহাড়ের ওখানে একটু আগুন দেখতে পাচ্ছি, আগুনের আলোর মতো। আমি ওখান থেকে দেখি কিছু কোনো খবর নিয়ে আসতে পারি কিনা, কোনো ইনফরমেশন, কোনো লোকালয় কোনো আছে কিনা, অথবা ওখান থেকে কিছু অঙ্গার নিয়ে আসবো যাতে তোমরা আগুন পোহাতে পারো। সেইখানে আসলো। আল্লাহ বলছেন যে অতঃপর মূসা যখন সেই আগুনের নিকটে আসলো, হি কেম টু ইট। প্রিয় মোহতারাম, একটু লক্ষ্য করুন, আসলে কি সেই কথা, কি সেই কাহিনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার, সেই কথাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করতেছেন। হোয়েন হি রিচড ইট, কি হলো? নদিয়া, নাদা থেকে আসছে কথা। নাদা মানে সে ডেকে বলল, নাদা সে ডেকে বললো। এটা পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের কী নাম ভাই? নিয়মটা কি? অতীতকালে হবে কি? প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের, মনে আছে তো? তো নদিয়া, ডেকে বলা হলো বা আহ্বান করে বলা হলো, এই ব্যবহার করা যায়। অতঃপর আহ্বান করে বা ডেকে বলা হলো, মিন হতে বা থেকে, সাতি মানে সাইড বা পাশে, দ্য সাইড থেকে, কিসের? আল ওয়াদি, ওয়াদি মানে ভ্যালি, উপত্যকায়, উপত্যকার কোন দিক থেকে? আল আইমান, ডান দিক থেকে, দ্য রাইট অফ দ্য ভ্যালি, রাইট সাইড,
তো সেই যে তুর পাহাড়ে গিয়েছিলেন, সেই তুর পাহাড়ের প্রিয় মোহতারাম, সে তার ডান দিক থেকে, ডান পাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, আল্লাহু আকবার, ফি মধ্যে বুকা, বুকা মানে ভূমিতে অবস্থিত, দ্য প্লেস ইভেন। অর্থাৎ এখানে আল্লাহ বলছেন যে সেই যে ডেকে বলা হলো, সে উপত্যকার ডান পাশ থেকে একটা ভূমিতে, সে কেমন ভূমি ছিল চলুন, সেটা হলো গিয়ে আল মুবারাকা, পবিত্র, ব্লেসড। আল্লাহ বলতেছেন সেই তুর পাহাড়ের ডান পাশে, সেই দিক থেকে, সেই পবিত্র ভূমি থেকে আল্লাহ ডেকে বলছেন মিনাল শাজারা। শাজারা মানে কি ভাই? গাছ, ট্রি, গাছ থেকে, গাছের কাছ থেকে, একটা বৃক্ষ থেকে। তাহলে আল্লাহ এখানে আমরা পেলাম সেই তুর পাহাড়ের ডান দিকে একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষ থেকে আল্লাহ ডেকে বললেন। কি ডেকে বললেন? আন মানে যে, দ্যাট, আন মানে কি ভাই? দ্যাট। আমরা ইংরেজিতে যেমন কোনো কিছু মানে কথা বলার কন্টিনিউশন বলি, যেমন হি সেইড দ্যাট, সে বলল যে, এই যে বলি না দ্যাট, আরবিতে এরকম কন্টিনিউশনের জন্য আন ব্যবহার করা হয়। আন, সাজারাতি, আন, মানে এরপরে কি বলবেন? আসল কথা হলো ইয়া মূসা, হে মূসা, আল্লাহ ডেকে বললেন, আল্লাহু আকবার, ইন্নী, নিশ্চয় আমি, আনা, আরে আমি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পরিচয় দিচ্ছেন, ডেকে বললেন মূসাকে। মূসা আলাইহিস সালাম তো সেই ফ্যামিলিকে দূরে রেখে আসছেন, তুর পাহাড়ের কাছে আসছেন একা একা। কি যেন ওই যেটা আলো দেখতে পেয়েছিলেন, ওই আলো দেখে এসেই তো এই গাছের ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া মূসা ইন্নী, নিশ্চয় আমি, আনা, আরে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। সে আল্লাহকে রব্বুল আলামিন, এই বিশ্ব জগতের সৃষ্টিকুলের, দ্য লর্ড অব দ্য ওয়ার্ল্ডস। শুধুমাত্র এই সৌরজগৎ না, সৌরজগতের বাইরেও ভাই যত জগৎ আছে, সমস্ত জগতের রব হলেন আল্লাহ। প্রিয় মোহতারাম, এই কথাটা তো আমরা সূরা ফাতিহায় প্রতিদিন বলি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো সেই সৃষ্টিকুলের, সেই জগৎ সমূহের রবের। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, দয়া করে, মায়া করে আমাদেরকে তার এই কথাগুলো, এই অমীয় বাণীগুলা শোনার জন্য আমাদেরকে কি এক মহা নিয়ামত আমাদেরকে দান করেছেন ভাই, এটা বলে শেষ করতে পারবো না, বুঝাতে পারবো না কি নিয়ামাইন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের টাচ আমাদেরকে আল্লাহ বেছে বেছে দিয়েছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জি, আসলে প্রিয় মোহতারাম, এই সেই জাবালে তুর, তুর পাহাড়, যেই তুর পাহাড়ের কথা আল্লাহ সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতে বলেছেন, যেই পাহাড়ের কথা সূরা নামলের 9 নম্বর আয়াতে বলেছেন, এটাকে সিনাই পর্বত বলা হয়। সূরা 3-এ আল্লাহ বলেছেন। প্রিয় মোহতারাম, এই পাহাড় যাকে সিনাই পর্বত তথা তুর, মিশরে একটা ধর্মীয় গুরুত্ববহ পর্বত। এটি মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথারিন শহরে অবস্থিত। বেদুইনদের কাছে এটি হোরের পর্বত, মুসা পর্বত, গাবাল মুসা তথা জাবাল মুসা, মুসার পর্বত এই নামে পরিচিত। আল্লাহু আকবার। এর উচ্চতা হলো 2285 মিটার। প্রিয় মোহতারাম, আসুন আমরা এই আল্লাহ নিদর্শনগুলো বোঝার যাদের তৌফিক আছে তারা যাবেন আল্লাহর এই নিদর্শনগুলো দেখতে। আল্লাহু আকবার। আমারও নিয়াত আছে, আল্লাহ যদি কোনো দিন তৌফিক দেন, পৃথিবীর বিভিন্ন জায়গায়, সে মিশরের জাদুঘরে যাওয়া, সেই ফেরাউনের লাশ দেখা, তারপরে এই মিশরের এই তুর পাহাড় দেখা, আরও অনেক দর্শনীয়, সে জর্ডানের আপনার
লূত আলাইহিস সালাম সেই জাতিকে ধ্বংস করেছিলেন, মৃত সাগর, ডেড সি, সেগুলো দেখার, এগুলো নিয়ত করেন ভাই, দেখেন, তাহলে আল্লাহর সৃষ্টিকে দিব্য চোখে দেখতে পারবেন এবং এতে আপনার আমার ঈমান অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। জি। وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين আর তুমি তোমার লাঠি ফেলে দাও। অতঃপর যখন সে ওটাকে দেখল সাপের মতো ছুটাছুটি করছে, তখন সে পিছনের দিকে ছুটল এবং ফিরেও তাকালো না। বলা হলো, হে মুসা, সামনে যাও এবং ভয় পেও না, নিশ্চয়ই তুমি নিরাপদ। ওয়া আন মানে এবং, আন মানে যে, আলকি ফেলে দাও, আলক মানে নিক্ষেপ করা, আলক সে নিক্ষেপ করেছে, ইউলকি সে নিক্ষেপ করে বা করবে, তো আলকি নিক্ষেপ করো, ফেলে দাও, থ্রো, আসা কা, আসা মানে লাঠি, স্টাফ, কা মানে তোমার, তোমার লাঠি ফেলে দাও। যাক প্রিয় মোহতারাম, এই কথাটা অন্য অন্য সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বিস্তারিত বর্ণনা করেছিলেন, যে যখন মুসা আলাইহিস সালাম কাছে সে পাহাড়ে গেলেন, তখন জিজ্ঞাসা করেছেন আল্লাহ, হে মুসা, তোমার হাতে ওটা কি? ওটা কি? এটা কি আল্লাহ জানেন না? জানেন। তারপর জিজ্ঞাসা করেন, হাতে ওটা কি? তো মুসা আলাইহিস সালাম, এটা আমার লাঠি। লাঠি বলে উনি আবার কথা শেষ করেননি, যেহেতু আল্লাহ কথা বলছেন, তো কথাটা দীর্ঘায়িত করার জন্য বলছেন, হে আল্লাহ, এই লাঠি দিয়ে আমি পাতা পারি আমার ছাগলের জন্য, এই লাঠি ভর দিয়ে আমি চলি, এই লাঠি দিয়ে আরও অনেক কিছু করি, এরকম বলছিলেন। তখন আল্লাহ বলছেন যে, হে মুসা, তোমার লাঠিটা ফেলে দাও। জি। ফালাম্মা, মানে অতঃপর, লাম্মা যখন, র মানে সে দেখলো, সে দেখলো, তারা দেখলো, আইতু আমি দেখলাম, আইতা তুমি দেখলে, আইনা আমরা দেখলাম, আইতুম তোমরা দেখলে। ক্লিয়ার? সে দেখলো, তাহতাজ্জু ছুটাছুটি করছে, মুভিং, কা মানে যেমন, এজ লাইক, আন্নাহা যে এটা, জানুন মানে সাপ, স্নেক। তখন সে দেখলে যে ওই লাঠিটা একটা সাপের মতো এরকম ছোটাছুটি করছে স্বাভাবিকভাবে। ভাই, আমার ছিল হাতের লাঠি, এটা ছেড়ে দিলাম, সামনে এক সাপ হলে গেল, ভয় পাওয়ার কথা না? জি, এই যে আসল কথা। এবং এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনে হুবহু বর্ণনা করতেছেন আমাদের কাছে। আল্লাহু আকবার। And when he saw it wiggling as if it were possessed, ওয়াল্লাহ মানে পিছনে, he turned মুদবিরান ছুটল, ওয়ালাম এবং না, ইউআকিব মানে ফিরে তাকানো, ফিরেও তাকালো না। ভাই, এমন ভয় পাইছে, একটা দৌড় দেওয়া শুরু করছে সাপ দেখা। স্বাভাবিকভাবে ভাই, আমরা সবাই তো একই অবস্থা। সাপ হঠাৎ করে সামনে আসলে কি করবেন? দাঁড়াই থাকবেন না, দৌড়াদৌড়ি ছোটাছুটি। সেভাবে মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে সে দৌড়াদৌড়ি শুরু করলেন। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন যে মুসা আলাইহিস সালাম কিন্তু এই মাত্র এই যে জাবালে তুর, সেই তুর পাহাড়ে এখন কিন্তু মুসা আলাইহিস সালাম ওহী লাভ করতেছেন। এখন সে বুঝতে পারছেন সে আল্লাহর নবী। ইতিপূর্বে কিন্তু সে নবী হওয়ার বা তার ভিতরে কোনো কিছুই ভাই উনি আন্দাজও করতে পারেননি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে তিনি নবুয়ত পেয়েছিলেন। সেই
আপনারা জানেন সে হেরা পর্বতে যেখানে ধ্যানে মগ্ন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাম, সেই 40 বছর আগে 39 বছর আগেও কিন্তু সে জানতেন না যে সে নবী বা তিনি আপনার তার উপরে কোনো কিছু নাজিল হচ্ছে বা কোনো কিছুই। ফার্স্ট নাজিল হলো আল্লাহর ওই তখনই। এভাবেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ম্যাচিউরড হলে, যখন ম্যাচিউরড হয় তখনই কিন্তু তার এই ওহী নাজিল করেন। আল্লাহু আকবার। তবে কিছু ব্যতিক্রম আছে, যেটা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, সেটা ভিন্ন কথা। তার জন্মটাই তো ব্যতিক্রম। তো এখন অনেক ভাই বোনেরা মাঝে মাঝে বলে থাকেন ফোনে যে আমার বয়স এখন 65 বছর বা 70 বছর বা 78 বছর, এই বয়সে এসে পেলাম। জি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করছেন যে আপনাকে এই বয়সেই দিবেন। আপনার ভিতরে একটা তৃষ্ণা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল হয়তো মনের ভিতরে, যে কোরআনকে বুঝে বুঝে পড়তে চাচ্ছিলেন, আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন। অতএব বয়স নো ফ্যাক্টর। যাদেরকে আর্লি এজে দিয়েছেন আল্লাহ, তারা অনেক ভাগ্যবান, অনেক বেশি ভাগ্যবান। তারা আগে থেকে শুরু করতেছেন, আর যারা পরে শুরু করতেছেন এ নিয়ে কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ। যে যখন যে অবস্থায় পাচ্ছেন এই কোরআনের আল্লাহর কথাগুলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এগিয়ে যান, সাথে সাথে শুরু করে দেন। আল্লাহ আমাদের সবাইকে ভাই তৌফিক দান করুন আল্লাহর এই কথাগুলো বোঝার জন্য এবং সেই অনুযায়ী আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। জি, এবার দেখুন আল্লাহ বলতেছেন, ইয়া মূসা, হে মূসা, ও মূসা, আকবিল, সামনে যাও, ড্র নিয়ার, আকবালা থেকে আসছে, আকবালা, আকবিল, সামনে যাও, ওয়ালা তাখাফ, না ভয় পেও না, লা তাখাফ, ভয় পেও না, খফা থেকে আসছে, খফা ইয়া খফু, তাখাফ মানে তুমি ভয় পেও না, লা তাখাফ তুমি ভয় পেও না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ফিয়ার, তুমি ভয় পেও না, দৌড়াদৌড়ি করো না, ইন্নাকা, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তোমার, তোমার হবে না, হবে কিন্তু তুমি, ক্লিয়ার। ইন্না আন্না লাকি ইন্না, এর পরে পসেসিভ প্রোনাউন আসছে, নিশ্চয়ই তুমি, মিনাল আমি, তুমি সিকিউর, তুমি নিরাপদ, আমি আল্লাহ তোমার সামনে আসি, তোমার ভয় কিসের? কিসের সাপ আর কিসের বাঘ, কিসের সিংহ? আল্লাহু আকবার। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে অভয় দিয়েছেন। যেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আজকে আমরা খুলে খুলে বর্ণনা করছেন আল্লাহ, আমরা বুঝতে পারতেছি কি এক মহান নিয়ামা আমাদেরকে আল্লাহ দান করেছেন। একটাবার চিন্তা করেন কি দিয়েছেন আল্লাহ আমাদেরকে, কি দিয়েছেন ভাই, যারা নিয়মিত কোরআন ক্লাসে লেগে আছেন, একটা বার চিন্তা করেন। আল্লাহু আকবার। এজন্য অনেক ভাই বোনেরা মাঝে মাঝে ফোন দিয়ে থাকেন, বলে থাকেন যে আসলে বলে শেষ করা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বয়সে আমাদেরকে কি এক নিয়ামত দিয়েছেন। পৃথিবীতে অনেক 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 মানুষ আছে যারা এই নিয়ামত এখনও পাননি, অথচ তারা অনেকের ভিতরে আবার তৃষ্ণা আছে এই নিয়ামত পাওয়ার জন্য। আল্লাহর কালাম, আল্লাহর এই পথ নির্দেশ, আল্লাহু আকবার। আসুন প্রিয় মোহতারাম, একবার যেহেতু পেয়েছি আমরা লেগে থাকি এর সাথে। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন। অনেকে আমি যে প্রশ্ন করেছিলাম উত্তরটা হবে গিয়ে মাকাসা ইয়ামকুসু একটা, আর হলো আনাসা ইউকনিসু। যেমন আমানা ইউকমিনু, তাহলে আনাসা ইউকনিসু, এভাবে আর কি। যাই হোক প্রিয় মোহতারাম, এভাবে মাঝে মাঝে আপনাদের সাথে কুইজ দিয়ে থাকি। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়ে থাকেন, রেসপন্স করেন। আসলে এটা কি বলবো, আপনারা হয়তো অনেকেই পারেন বা অনেকে হয়তো উত্তর দেন না বা লেখেন না, সেটা কোনো সমস্যা নেই। তো আসলে মেন কথা হলো গিয়ে আমরা যেহেতু ইউটিউবে একমুখী হয়ে প্রশ্ন করা হয়, আপনারা উত্তর দেন, কিন্তু আমরা চাচ্ছি যে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা অনলাইন থেকে বা অফলাইনে ক্লাসের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। দোয়া করেন যাতে আমরা কোরআনের একটা সেন্টার দিতে পারি, কোচিং সেন্টার যাকে বলা হয়।
কোরআন আমরা এইভাবে সামনাসামনি হাতে কলমে যদি আমরা বিভিন্ন শব্দগুলো দেখাতে পারি, আপনারা দেখবেন বা প্রশ্ন করবেন, যতটুকু জানি তার উত্তর দেব। তারপরে যদি অনলাইনেও করা যায়, অনলাইনে সামনাসামনি সেগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সামনে যেহেতু অনেক বড় প্রজেক্ট চলতেছে আমাদের, ইনশাল্লাহ আরেকটু ধৈর্য ধরেন। বইটা হাতে পেলেই, এখন বইটা প্রেসে কাজ চলছে, আগামী সপ্তাহে হয়তো আশা করে যায় 2-3 তারিখের মধ্যে বই হাতে আসবে। আসলেই ইনশাল্লাহ আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আমাদের কোরআনের কম্পোজের কাজও চলতেছে প্রুফ ওদিকে বেশ পুরো উদ্যমে। এখন চেষ্টা করতেছি রমজানে ইনশাল্লাহ সেটা পাবলিশ করার, কতটুকু পারবো জানি না, হয়তো চেষ্টা চলতেছে। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার এই কোরআন, তার এই কালাম প্রচার প্রসারে যখন যেভাবে ব্যবস্থা করবেন সেটাই হবে ইনশাল্লাহ। আর এই জন্য আপনারা অনেক ভাই বোনেরা সর্বাত্মক সহযোগিতা করছেন, আপনাদের সর্বাত্মক সহযোগিতার ধারা চালিয়ে যান ইনশাল্লাহ। এর বদৌলতে আল্লাহ আমাদেরকে উত্তম জাদা দান করবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনাদের বিমোদন আজকে যে কয়টা ফেল বা ভার পেয়েছি একটু খেয়াল করুন। এইখানে নুদিয়া, এই নুদিয়া কথাটা আসলে দেখেন ক্রিয়ার 3 নম্বর ফর্মে পাই আমরা, যেমন নাদা, সে ডেকেছে বা ডেকে বলেছে, সে ডেকে বলেছে, ইউনাদি, সে ডেকে বলে বা বলবে। ক্লিয়ার? সে ডেকে বলেছে বা সে ডেকে বলে বা বলবে। এখানে দেখেন নুদিয়া হলো কিভাবে, এটা যদি আপনি প্যাসিভ ভয়েস করেন যে সে ডেকে বলেছে, তাকে ডেকে বলা হয়েছে বা তাকে ডেকে বলা হলো, এটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের নিয়ম কি? অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন, প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের, প্রথমটা হবে পেশ, পরেরটা হবে জের। দেখেন প্রথমটা পেশ হয়ে গেল, আর যখনই পেশ হয়ে গেছে তখনই এই যে ভাওয়েল আলিফটা পেশের সাথে ওয়াও হয়ে গেছে, আর এই যে দালের উপরে জবর ছিল এটা জের হয়ে গেল, এই জন্য নুদিয়া। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। জি, ডেকে বলা হলো, তাকে ডেকে বলা হলো, আর তাকে ডেকে বলা হবে। বর্তমান ভবিষ্যৎ কী হবে? প্রথমটা পেশ, লাস্ট বাট ওয়ান জবর হবে। কী হবে ভাই? ইউনাদি, নাদি, এই যে আপনার জবর তাসি, ইউনাদি। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আলকি, এটা কোথেকে আসলে খেয়াল করেন, ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই। আফতা, সে ফতোয়া দিয়েছে, ইউফতি, সে ফতোয়া দেয় বা দিবে, আলক, সে নিক্ষেপ করেছে, ইউলকি, সে নিক্ষেপ করে বা করবে। কই কিছু মিলছে ভাই? দেখছেন এখানে আছে আলকি, আলকি আছে, এখানে আছে নাই, এখানে আলকি, নিক্ষেপ করো, এটা ইম্পারেটিভ, আদেশমূলক। চলেন আমরা আদেশমূলকে যাই। আফতি, ফতোয়া দাও, আফতি, ফতোয়া দাও, নিষেধ। লা তুফতি, ফতোয়া দিও না। তাহলে বলেন তো এখানে কি হবে? আলকি, মিলে গেছে না? আলকি, নিক্ষেপ করো না। লা তুলকি, নিক্ষেপ করো না। আর যে নিক্ষেপ করে তাকে বলে মুলকিন। ইলকা, ভাজে। এই জন্য আমি সবসময় বলে থাকি যে উপরে যেই এক্সাম্পল হিসেবে দেই, এটার নিচে বাকিটা ভাজে আপনারা চেষ্টা করেন, আপনারা পারবেন। এটা যদি ইন্টিগ্রেটিভ করেন, নেগেটিভ করেন, কী হবে বলেন তো? বর্তমান কালের সাথে আ যোগ করবেন, আর বর্তমান কালের সাথে লা যোগ করবেন, বেশ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। যেমন আ ইউফতি, সে কি ফতোয়া দেয়? লা ইউফতি, সে ফতোয়া দেয় না। আবার আ যোগ করেন, এই যে প্রশ্নসূচক আ যোগ করেন, আ ইউলকি, সে কি নিক্ষেপ করে? নেগেটিভ লা যোগ করেন, লা ইউলকি, সে নিক্ষেপ করে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটা নতুন, তেমন একটা পাইনি এর আগে। ক্রিয়া 8 নম্বর ফর্মে, যেমন ইহতাজ্জা, সে ছুটাছুটি করেছে, ইয়াহতাজ্জু, সে ছুটাছুটি করে বা করবে। এই যে এটা হচ্ছে তাহতাজ্জু, এই তাটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, এই জন্য সবুজ কালার দিয়েছি। ইয়াহতাজ্জু হওয়ার কথা ছিল, ইয়া হলো গিয়ে ম্যাসকুলিন আর তা হলো ফেমিনিন। তা কেন হলো?
এই জানুন হলো সাপ হলো ফেমিনিন জেন্ডার, এই জন্য ভার্বটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেল। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাই কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তাহলে এইটাই দেখেন, আক্কাবা, আক্কাবা সে ফিরে তাকিয়েছে, আক্কাবা সে ফিরে তাকিয়েছে, ইউ আক্কিবু সে ফিরে তাকায় বা তাকাবে। তাহলে সে ফিরে তাকালো না, অতীতকাল দিছে। লাম, লাম হলো অতীতকালের। লামের সাথে যখন বর্তমানকাল মিলবে তখন অতীত অর্থে নেগেটিভ বোঝাবে। লামের সাথে যখনই বর্তমানকাল মিলবে তখন অতীত অর্থে নেগেটিভ হবে, কিন্তু লায়ের সাথে যখন বর্তমানকাল হবে তখন অতীত অর্থে হবে না, বর্তমান ভবিষ্যৎ অর্থে হবে। ক্লিয়ার? জি, যে লা ইউকাফিরু সে দূর করে না, আর লাম ইউকাফিরু সে দূর করে নি, অতীতকাল। ঠিক তদ্রূপ লাম ইউ আক্কিবু, আক্কিব মানে সে ফিরে তাকায়নি। ক্লিয়ার? জি। এবার দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই আংজালা সে নাজিল করেছে, ইউনসিলু সে নাজিল করে বা করবে। ঠিক তদ্রূপ আকবালা সে সামনে এগিয়ে গিয়েছে, ইউকবালু সে সামনে, ইউকবিলু সে সামনে এগিয়ে যায় বা যাবে। ক্লিয়ার? এখন এটা হলো ইম্পারেটিভ, আদেশ করেছেন সামনে এগিয়ে যাও, সামনে যাও। এই যে দেখেন, আংজিল নাজিল করো, তাহলে আকবিল সামনে যাও। ক্লিয়ার? ভাজে ভাজে মিশে, জবরে জবরে, জেরে জেরে, সাকিনে সাকিনে, এই হলো ভাই আসল কথা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়া 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে পাই খফা সে ভয় করেছে, ইয়া খফু সে ভয় করে বা করবে। দেখেন এখানে আছে ওয়ালা তাখাফ, ভয় পেও না। এই ভয় পেও না কথাটা কিন্তু নিষেধ করা, এই বাইরে যেও না, এই ঘুমায়ও না, এটা কি নিষেধ না? তো লা তাখাফ ফরবিডেন, নিষেধ। এই দেখেন লা তাখাফ, ভয় করো না বা ভয় পেও না। দেখেন মিলছে ভাই, লা তাখাফ ভয় পেও না, জবরে জবরে, সাকিনে সাকিনে। জি, এই হলো ভাই আসল কথা। যদি আপনার এই রকম ভাজে ভাজে, আমার মনে হয় যদি বেশ কিছু ক্লাস দেখতে পারেন, আমি আশা করি যে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআনের প্রত্যেকটা আয়াত, এমন কোনো আয়াত নেই যে মেইন হলো কোরআনের ভার্ব বা ফেল। এই যে বাকি যেগুলো আছে এগুলো তো কমন জিনিস, এই যে প্রিপোজিশন বলি বা হর্ব বলি, এগুলা হাজার হাজার বার আসবে, একই জিনিস, লা 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 একই রূপে আসে, কিন্তু রূপ চেঞ্জ করে গিয়ে আপনার ফেল বা ভার্ব হয়। আপনার এই যে এখানে 8টা ফর্ম দিয়েছি, এই 8টা ফর্মে আসবে, না হয় এখানে 6টা দিয়েছি, আরও 6টা, আর বাম পাশে 6টা দিয়েছি, এই আরও 6টা, যে 6 আর 6 12, 12 আর 6 কত ভাই? 12 আর 8 20। আবার এইগুলো থেকে আবার প্লুরাল হয়ে আসে, ওয়াও যোগ করে, ওয়াও উনা উনা যোগ করে আসে। জি, এইগুলো যদি একটু ধরতে পারেন ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি কোরআন বোঝা অনেক সহজ হবে। তো এই জন্য দরকার লেগে থাকা, কষ্ট করে এই পথে লেগে থাকতে হবে আপনাকে। জি।